নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি খুবই শারীরিকভাবে অসুস্থ কদিন ধরে, ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না। তা আমার মা একটা কিছু তোমাদেরকে করে দেখাবে। তো মা এবার কথা বলো, সবাইকে শুভ সকাল বলো। শুভ সকাল। এই আজকে দেশি চালের মুড়ি ভেজে সবাইকে দেখাবো। মেয়েটার শরীর প্রচণ্ড খারাপ, ওই জন্য চেক আপে নিয়ে যাবো। একসঙ্গে 5-6 হাজার টাকা লাগে, ওই জন্য নিয়ে যেতে পারছি না। ওই জন্য ঠিকঠাক ভিডিও ছাড়তে পারছে না। আর মা আজকে তোমাদেরকে মুড়ি ভেজে দেখাবে। এই যে আমার পিসির বাড়ি মুড়ির চাল চাষ হয়েছে সুন্দরবনে। মোল্লাখালি বলে একটা জায়গা আছে, নিশ্চয়ই শুনে থাকবে, বড় মোল্লাখালি, ছোট মোল্লাখালি। তো ওখানে আমার পিসির বাড়ি আছে, ওরা মুড়ির চাল চাষ করেছে, দিয়েছে। মা চালটাকে আগে থেকে ধুয়ে নুন মাখিয়ে রোদে শুকিয়ে নিচ্ছে। শুকিয়ে গেলে পুরো তারপরে চালটাকে ভাজবে। আর বালিটাকেও আগে থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছে, রেডি করে নিয়েছে। এই যে বালি কোটোই ধুয়ে শুকিয়ে রেডি করে রেখেছে। তো চলো, ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকে আমার মা তোমাদেরকে মুড়ি ভাজা দেখাবে। তা ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার মা কিভাবে মুড়ি ভাজি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মা চালটাকে আগে থেকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রোদে শুকিয়ে নিয়েছে। আর এই দেখো বালিটাকেও ধুয়ে শুকিয়ে কৌটোর মধ্যে রেখেছে। আর ওইটা দিয়ে মুড়িটাকে নাড়বে, ভাজবে আর কি। তা চলো কিভাবে মুড়ি ভাজে দেখা যাক। আর ওই দেখো মা উনুন ধরিয়ে নিয়েছে, রেডি করছে, কড়া বসিয়ে দিয়েছে, কড়াটাকে গরম করতে দিয়েছে। আমার মা আগে দেশ বাড়িতে মুড়ি ভাজতো, ধান সিদ্ধ শুকনো করতো, সমস্ত কিছু করতো, কিন্তু এখানে তো আর ওই সব নেই। আমাদের দুর্ভাগ্য, ওখানে আর থাকতে পারি না, অন্য জায়গায় চলে আসতে হয়েছে। আমার মা মাটির উনানে মুড়ি ভেজে তারপরে সেই ঢেঁকিতে দিয়ে ছাতু বানাতো। তখন আমি ছোট, মার সঙ্গে সঙ্গে যেতাম। এখানেও মা মুড়ি ভাজতো, কিন্তু আমার মার ওই যে বাম সাইড পড়ে গেছিলো, তারপর শির দাঁড়াটা ভেঙে গেল, 6টা হাড়, তারপর থাইরয়েড, চোখে ছানি হয়ে গেল, অনেক রকমের সমস্যা হতে বন্ধ করে দিয়েছিল। তা পিসি চাল পাঠিয়েছে, ওই জন্য মা বলে তাহলে ভাজি, এখন একটু ভালো আছি। বাড়ির মুড়ি অনেক দিন খাওয়া হয়নি। এখানে অবশ্য আমার মা চাল কিনে এনে ভাজতো মাঝে মাঝে, কিন্তু শরীর অসুস্থ হওয়ার জন্য আমার দাদা আর করতে দেয় না ওইসব। বন্ধুরা দেখো, মা উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছে, কড়াই বালি দিয়ে দিয়েছে, বালিটা গরম হয়ে গেছে, বালির মধ্যে তেল দিয়ে দিচ্ছে। মা তেল দিচ্ছ কেন বলো? মুড়িটা সাদা হবে আর ভালো ফুটবে। মুড়িটা সাদা হবে আর ভালো ফোটার জন্য একটু তেল দিয়ে দিচ্ছে বালির মধ্যে। এই টিপসগুলো তোমরা শিখে নাও। সবার জন্য মুড়ি ভাজি। ওই যে আমার মা চলে এসো খাওয়ার জন্য। মা বলছে সবার জন্য মুড়ি ভাজি, সবাই চলে এসো বন্ধুরা। অনেক দিন ভাজিনি ঘাড়ের যন্ত্রণার জন্য, সব বলেছি আমি। তো চলো, আজকে আবার ফার্স্ট টাইম পরীক্ষা নেওয়া হচ্ছে। বন্ধুরা, বালিটা গরম হয়ে গেছে, এবার মা চাল দিয়ে দিল। এবার দেখা যাক কেমন ফোটে। দারুণ 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 হয়ে গেল, বাহ, দারুণ হয়েছে। তো বন্ধুরা, তোমরা তো সবাই আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো। খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইব পূরণ করো আমার আর আমার মায়ের জন্য। দেখতে পাচ্ছ রোদ্দুরে বসে মুড়ি ভাজছে, দেখো কতগুলো মুড়ি ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি খেতে গেছিলাম, এসে দেখছি আমার মায়ের এতটা মুড়ি ভাজা হয়ে গেছে। ওই দেখো এখন আমার মা মুড়ি ভাজছে। আর কি রোদ্দুর, তোমাদেরকে কি বলবো। 2 কিলো চালের আর এই কটা আছে। এই যে পুরোটা ভেজে কমপ্লিট করে নিক, আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মা সমস্ত মুড়ি ভাজা হয়ে গেছে। এবার বালিটাকে পরিষ্কার করে নিচ্ছে। এবার ওই বালিগুলোকে পরিষ্কার করে বালতিতে ভরে নেবে। ওই দেখো, বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মা 2 কিলো চালের মুড়ি পুরো ভাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, পুরো বালতি ভরে গেছে। এগুলো বেশি হয়েছে, ওই জন্য এখানে রেখেছে, পরে কৌটোই ভরে নেবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।